এসেছি একটা নতুন ভিডিও আর আজকে একদম রেডি হয়ে গেছি। আমি একটা ইনভিটেশনে যাব বলে একদম প্রপারলি রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে বলো, কিন্তু আমি একটু কনফিউশনে পড়েছি কি পরবো গয়না। হ্যাঁ, আমি গয়না একটু অর্ডার করেছি, একটু না মানে অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা অলরেডি অ্যারাইভড। কোথা থেকে? লারা থেকে। সো আমি একটু কেটে ফেলছি। এখানে আমি পার্লের সেট অর্ডার করেছিলাম, এটা আমি জানি, এবং এটা কিন্তু সৌরভ এখনও জানে না। যাই হোক, তো ওই জন্য ওকে বলিও নি। এবার একদম আছে মানে, যাই হোক, ভিডিওটা দেখার পর যা করবে করবে। তো এটা একটু খুলে ফেলি। এইটার থেকে কিছু একটা সেট পরবো, কোনটা পরবো তোমরা প্লিজ একটু বলো, কারণ কী কী আমি অর্ডার দিয়েছি সেটা আমার মনে আছে, কিন্তু কোনটা এটার সাথে যাবে সেটা তুমি। তো দেখি কেমন এলো সেটগুলো। অনলাইনেই আমি অর্ডার করেছি এবং ফেসবুক থেকে আমি অর্ডার দিয়েছি। বাহ, প্যাকেজিংটা তো বেশ ভালো। এবার কেমন এটা, বেসিক্যালি আমি সব ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? আমি যেরকমভাবে অনলাইনে পেয়েছি তোমাদেরকেও আমি সব ডিটেলস দিয়ে দেবো, কিন্তু কোনটা পরবো ক্লারার দেখি। আমার তো খুবই ভালো লেগেছে। আমি যেমন সোনার গয়না, তেমন হীরের গয়না, তেমন মানে এখন যে সিচুয়েশন, সব তো তুমি এরকমভাবে অ্যাফোর্ড করতে পারবো না, তাই জন্য আমি নকল যে সোনা সেটা তোমাদের দেখালাম। আর কিছু পার্লের অর্ডার করে নিয়েছি, বেশ ভালো লেগেছে আমার। তো ওরা একটা সার্টিফাইড অথেন্টিসিটি দিয়েছে, বিল নাম্বার অ্যান্ড ডেট দিয়ে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, সার্টিফাইড করে দিয়েছে পুরো বিষয়টাকে, ঠিক আছে? তো তার মানে ওরা সার্টিফিকেটটা দিয়ে দেয় যাতে তোমাদের কোনো সমস্যা হলে পার্লের সার্টিফিকেট ওরা পেয়ে আসতো। তো একটা হচ্ছে এটা ফার্স্ট, দেখো মবিশ পিঙ্কিশ টাইপের, একদম সুন্দর একটা পার্ল, 3 লেয়ার পার্লের সেট। এটা আমি একটু পরে নিই, এটার সাথে সেট আছে। তো ফার্স্ট সেটটা হচ্ছে এরকম একটা 3 লেয়ার একটা সেট, আর সাথে থাকছে এরকম একটা ইয়াররিং, ঠিক আছে? তো এইটা কি পরবো সেটা তুমি বলবে। এটা হচ্ছে ফার্স্ট অপশন, ঠিক আছে? অপশন 1। এটা কেমন লাগছে এটা জানিও। আমার তো এটার সাথে এটা বেশ ভালোই লাগছে, তোমরা জানাবে কেমন লাগছে। এই যে এখানে সুন্দর একটা এডি সেট করা রয়েছে পার্লের সাথে, আর এখানে খুব সুন্দর করে একদম পিঙ্ক অ্যান্ড মতির মানে পিঙ্ক পার্ল অ্যান্ড হোয়াইট পার্লের একটা কম্বিনেশন উইথ এডি সেট। এটা আমার দুর্ধর্ষ লেগেছে। এটা আমি এটাই আমার মনে হচ্ছে এটার সাথে যাবে। তো তোমরা একটু বলো, এটা আমার খুবই প্রিয় লেগেছে। এটা অ্যামেজিং দেখতে সেটটা, এবং আমাকে কেমন লাগছে সেটা তো বলবেই। সাথে এটা কি পরে যাবো, দেখো আমি দূর থেকেও দেখাচ্ছি আর সামনে গিয়েও দেখাচ্ছি, তোমাদের কোনটা মনে হচ্ছে। অ্যামেজিং দেখতে, এটা আমার ভীষণ প্রিয়। জানি না তোমাদের ক্লারা দেখছো কিনা, যদি দেখে থাকো খুব ভালো লেগেছে। যেরকম আমি দেখেছিলাম অনলাইনে ঠিক সেরকমটাই আমি হাতে পেয়েছি, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। এটা পরবো। সো এটা একটা ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি তোমাদের জন্যই, একদম অপূর্ব লেগেছে। আমার কেন জানি না মনে হচ্ছে যেটা পুরো মনে হচ্ছে অরিজিনাল ডায়মন্ড সেট করা আছে। তোমরা এরকম কস্টিউম জুয়েলারি রাখতেই পারো, কারণ আমাদের সোনার গয়না বা হীরের গয়না সবটাই লকারে থাকে। তো এরম টাইপের সাধ্যের মধ্যে এরম সেট তোমরা কিনে নিতে। লাস্ট অপশন এটা তুমি পড়ছি এনিহাও, এত সুন্দর একটা এডি সেট করা একদম ট্রায়াঙ্গেলের ওপর, আর এখানে পুরোটা পার্ল দেওয়া, পার্লের কালার এবং কোয়ালিটি হাতে নিয়েই বোঝা যাচ্ছে। যেরকমটা ওরা দেখিয়েছিল এক্স্যাক্টলি ওরকমই এসছে। আর তার সাথে এরকম একটা স্টাড বলবো, স্টাডের সাথে এক্সক্লুসিভ লেগেছে এই কালেকশন। এটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য আমি বলেছিলাম আমি স্পেসিফিক্যালি এটাই আমাকে প্লিজ তোমরা টাইম লাগলেও দিও। তো ওরা বানিয়ে দিয়েছে, ওদের কাছে স্টক আউট হয়ে গেছিলো, ওরা বানিয়ে দিয়েছে। খুবই সুন্দর, একদম অদ্ভুত দেখতে না এটাকে, এরমভাবে সুন্দর করে এরম ওভাল শেপের পার্ল সেট করা, আর নিচে পুরো এডি দেওয়া, ঠিক সেমভাবে লকেট অ্যান্ড পার্লের গ্লেজটা জাস্ট এক্সিলেন্ট লাগছে। আমরা অনেক ব্র্যান্ডেড পার্ল পরি, তো ওরা যেহেতু সার্টিফাইড, এই সার্টিফিকেটটা দিচ্ছে, সার্টিফিকেশন দিচ্ছে, তো সার্টিফিকেট যেহেতু দিচ্ছে বা গ্যারেন্টি পার্লে দিচ্ছে, তাই জন্য আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি। দেখো তোমার নাম দিয়ে ডেট দিয়ে দেবে পরিষ্কার। তোমরা এতটাই অথেন্টিক এই জায়গাটা আমার মানে খুব ভালো লেগেছে, এবং ভ্যালু ফর মানি একদম সুন্দর, মানে যেরকম একটা পার্লের প্রাইস হওয়া উচিত ব্র্যান্ডেড দোকানের থেকে
বেটার লেগেছে আমার। এনিওয়ে, তো দিস ইজ দ্য থিং, এটা একটা অপশন। তো 3টে অপশনের মধ্যে তোমরা কোনটা আমায় পড়তে বলছো আজকে এই ইনভিটেশনে যাওয়ার জন্য, যেটা বলবে ভিডিওটা আপলোড হবে, তোমরা বলবে, আর যার ভোট বেশি থাকবে সেটাই আমি পড়ে যাব। আমি কিন্তু ওয়েট করছি। আজকে আমার একদম মানে দুপুরবেলা খেতে যাওয়ার একটা মানে ইনভিটেশন আছে, তো আমি রেডি হয়ে একদম তোমাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছি। তোমরা যেটা বলবে আমি সেটাই করব। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর পেতে চাও, ডিজাইনের পার্লের সেট, এডি বসানো, পার্ল বসানো, এরকম স্টার্ট, এরকম ইয়াররিং, আরও অনেক কালেকশন আছে। ওদের পেজটা আমি মানে ট্যাগ করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখে নিতে পারবে। আর ওদের নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমি যেরকমভাবে মানে আমার যেরকম হেল্প হয়েছে, আমি নাম্বারে বুকিং করে নিয়েছি, অর্ডার দিয়েছি, তো ওরকমভাবে তোমরাও করতে পারবে। তো দিস ইজ দ্য, এটা একটা পার্লের খুব এক্সক্লুসিভ সেট, যেটা আমার সত্যি ওদের অনলাইনে খুব পছন্দ হয়েছিল। পার্লটা একদম রেন ড্রপের মতো সেট করা ওপরে, এবং তার সাথে সাথে আমেরিকান ডায়মন্ড সেট করা, এবং তোমরা তোমাদের জন্য নাম্বারটা আমি দিয়ে দেবো। সো এটা হচ্ছে আমার লাস্ট সেট। কোনটা তাহলে আমি পরবো সেটা তোমরা বলবে। তাও আমি একটা ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি ওদের পার্লের কোয়ালিটি। দেখো, আমি সত্যি কিনে খুব স্যাটিসফাইড বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম ছোটো ছোটো জিনিস যে তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমরাও খুব ভালো করে জানো। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, যেটা একদম পিঙ্কিশ পার্লের ওপর, আর একটা একটু অ্যাশ ঘেঁষা। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, যেটার সাথে এডি এবং পার্ল, পিঙ্কিশ একটা পার্ল একদম কোঅর্ডিনেট করা আছে, এবং এটা হচ্ছে থার্ড ওয়ান। তো এই 3টের মধ্যে, এবং প্রত্যেকটার সাথেই সেট আমি নিয়েছি, এবং এই হাতেরটা আমি আলাদা করে কিনেছি। প্রাইস জানতে হলে আমি এখন এখানে প্রাইস বলতে পারছি না। দেখো, এগুলো তো এরকমভাবে বলা উচিত নয়, বা বলাটা দরকার পড়ে না। তোমরা তোমাদের নাম্বার দিয়ে দেবো, যদি কারোর পছন্দ হয় নিশ্চয়ই ওখান থেকে তোমরা জেনে নেবে। এবং এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে ভুলো। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছে একটা ক্রিম বা ময়শ্চারাইজার, যেটা তোমার স্কিনকে ব্রাইট করবে এবং স্কিনের পিগমেন্টেশন, স্কিনের ডার্ক স্পটস, স্কিনের মানে এই যে ফেয়ারনেস একটা মানে আনবে, বা এই যে ট্যানটা বেরিয়ে গিয়ে একদম একটা সুন্দর গ্লোই ফেস হবে, সেরকম একটা ময়শ্চারাইজার বা ক্রিম তৈরি করার জন্য অনেক দিন ধরে বলেছো। আমি তাড়াহুড়ো করে কোনো কিছুই করি না, তো একটা দুর্ধর্ষ রেমেডি পেয়েছি, এবং সেটা প্রুভেন। তোমরাও সেটা ইউজ করবে এবং জানাবে কি করবে। খুব তাড়াতাড়ি বলে দিই, বিট যেটা বিট গাজর আমরা খাওয়ার তো খুবই দরকার, বিট আর কি। তার সাথে সাথে ওটাকে কুড়ে নেবে, কুড়ে নিয়ে ওটা থেকে জুস বের করে নেবে। জুসটা বের করে সেই জুসটা যতটা বেরোবে, সেই জুসটা নিয়ে নেবে একটা পাত্রে, কাঁচের বোলের মধ্যে। তার মধ্যে নেবে হচ্ছে যতটা জুস বেরিয়েছে ঠিক ততটাই গোলাপ জল নিয়ে নিলে, এবং তার মধ্যে দেবে হচ্ছে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিয়ে একটা গরম পাত্রে, তোমরা যদি সেটা যদি মানে কাঁচের বোল হয় কোনো অসুবিধা নেই, যাই হোক ওটাকে দেবে, ওই বোলটাকে দিয়ে একটু গরম করে, মানে যেই পাত্রটা তোমরা গরম করতে পারবে, ফোটাতে পারবে, সেরকম একটা পাত্রের মধ্যে ওটা ঢেলে ওটাকে আস্তে 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 ফোটাবে। ফুটিয়ে একদম ওটা একদম ক্রিম ফর্ম হয়ে যাবে। তো ক্রিমটা ফর্ম হয়ে গেলে ওর মধ্যে তোমরা দেবে, ওটাকে নামিয়ে নেবে, নামিয়ে ওর মধ্যে দেবে হচ্ছে দু রকমের অয়েল। একটা হচ্ছে জোজোবা অয়েল দেবে হচ্ছে তোমার, ধরো 1 টিস্পুনের হাফ টিস্পুন দেবে জোজোবা অয়েল, আর হাফ টিস্পুন দেবে হচ্ছে তোমার রোজ শিপ অয়েল। আমি তোমাদেরকে অয়েলটা কেমন হয় লিঙ্ক দিয়ে দেবো। তো ওই দুটো অয়েল তোমরা মিক্স করে ওইটাকে রেখে দেবে একটা পাত্রে, কাঁচের পাত্রের মধ্যে প্রিজার্ভ করে। এটা তোমরা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে ক্রিম হিসেবে একদম ঠিক হয়ে যাবে, এবং এটাকে ক্রিম হিসেবে ভালো করে মিক্স করে এটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারো। রেখে ভালো করে রাত্রেবেলা, সকালবেলা, দুবেলাই তোমরা ইউজ করতে পারো। পিঙ্কিশ সুন্দর গ্লো করে চলে আসবে। শুধুমাত্র এটা লাগালেই হবে না, তার জন্য একটু বেশি করে ফাইবার জাতীয় খাবার খেতে হবে, যেমন শাক সবজি, ডাঁটা, পটল, আলু, আলু বলছি, একদম আলু নয়, পটল, তোমার পটলের পর আলু চলে আসে, পটল, তারপর তোমার কুমড়ো, পেঁপে, এগুলো খাও, লাউ খাও, শাক খাও বিভিন্ন রকম, বেদানা খাও সকালবেলা ফলের সময়। তো
তোমার প্রচুর পরিমাণে যদি আমলা খেতে চাও আমলা খেতে পারো, আমলার জুস, এগুলো আমি সবই অনেক সময় বলেছি। তোমরা কি দেখতে চাও আমাকে জানাবে। আর তোমরা বিটটা খেতে পারো, বিট গাজরের তরকারি যেমন খেতাম আমরা ওরকম খেতে পারো। তো এগুলো সব করতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে, 3 লিটার 4 লিটার, তাহলে তোমাদের পুরো সিস্টেমটা ক্লিন থাকবে, টক্সিনগুলো বেরিয়ে যাবে, তার ফলে আরও বেশি গ্লো করবে এবং আরও সুন্দর দাগহীন ফ্রেশ ফেস থাকবে এবং বয়সটা অনেকটা বেশি ধরে রাখতে পারবে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে আর জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। এগুলো করলেই খুব সুন্দর স্কিন এবং হেয়ার থাকবে এবং অনেক দিন পর্যন্ত তোমরা সুন্দর এবং দাগহীন এবং ইয়াং স্কিন ধরে রাখতে পারবে। তো এরকম তোমরা আর কীরকম কি ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে আমাকে জানাবে, না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না। আর ভালো লাগলে এটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। টাটা, ভালো থেকো, হ্যাপি সানডে। চা। আজ নাকি ফাদার্স ডে। তাই তো শুনছি। ছোটবেলায় বাবা যখন নিজের ছেঁড়া চটিটা না বদলে আমার জন্য আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসতো, সেটাই আমার কাছে ফাদার্স ডে। আর আমার বাবা যখন প্রতিদিন ছেলে নিয়ে চান করে বাড়িতে ফিরে একগাল হেসে আমাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিত, ওটাই আমার কাছে ফাদার্স ডে। আজ হয়তো ওরা কেউ কাছে নেই, কিন্তু পাশে আছে। চলো তাহলে আমাদের মতো যাদের বাবারা তাদের কাছে নেই তাদের সাথে আজকের দিনটা উদযাপন করি। চলো। আমরা আমাদের এবারের ফাদার্স ডে সেলিব্রেট করেছি সেই পিতৃহীন শিশুদেরকে মাদামের কেক দিয়ে। মাদামের কেক দিয়েই এবারের ফাদার্স ডে সেলিব্রেট করেছি আমরা। সেই পিতৃহীন শিশুদের মুখে এক টুকরো হাসি, হাতে এক টুকরো মাদামের কেক দিয়ে। তোমরাও যদি এভাবেই তোমাদের ফাদার্স ডে সেলিব্রেট করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো মাদামের কেকস অ্যান্ড বেকসে, অ্যান্ড তোমরাও সেলিব্রেট করতে পারো এবারে তোমাদের ফাদার্স ডে তোমাদের মতন করে। তাই জন্য চলে যেতে হবে তোমাদের নিকটবর্তী মাদামের কেকস অ্যান্ড বেকসে।